কদিন ধরেই দেখছি, গতকালকেও দেখলাম কিছু কিছু ব্লগার, কিছু অন্যান্য চ্যানেলের ওনারা লিখছেন যে আই সাপোর্ট শিবাজিদা। খুবই ভালো। আমি ভিডিওটা করছি এটার জন্যই যে মানে সবাই বলছে আই সাপোর্ট শিবাজিদা, বাট কেউ স্পষ্ট কথা বলছে না। আমার 123খানা সাবস্ক্রাইবার, শিবাজিদার 3 লক্ষের উপরে সাবস্ক্রাইবার রয়েছে। তো ঘটনাটা ঘটেছে, উনি যখন মানে ভিডিওতে দেখাচ্ছেন সবাই ওনাকে গালাগাল করে এরকম বাজে কথা বলেছে, ওটা উনি আবার রেকর্ডও করেছেন। ঠিক আছে, আমার বক্তব্য এটাই যে দাদা শিবাজিদা, আপনি হচ্ছেন আমার অনুপ্রেরণা। আপনি পলাশদা, অনিন্দদা, শ্রমিকদা, এনারা হচ্ছে মেন্টর আমাদের। আমরা ছোটখাটো ইউটিউবার, আপনাদের কাছে প্রচুর কিছু শিখেছি। আর আমার চ্যানেল বানানোর কোনো উদ্দেশ্যও ছিল না। আপনি যেভাবে গ্রো করেছেন, আপনি করোনার থেকে আপনি মুভ করে তারপরে অনেকটা এগিয়ে গেছেন, এখন দুবাইয়ের ব্লগ টক করছেন। তো সেই সময় থেকে আপনাকে ফলো করি আমি, সাবস্ক্রাইবার অনেক দিনকার পুরনো সাবস্ক্রাইবার। তো আপনার ভিডিওর যে আপনার মানে ওয়ে অফ ন্যারেটিং সিচুয়েশন, ওয়ে অফ ডেলিভারিং প্রেজেন্টেশন, ইট ওয়াজ অসাম। বাট কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি যে আপনি এই দুবাইতে গেলেন বা এই বন্দে ভারতের লাইভ সেশনগুলো করছেন, তারপরে গতকালকেও একটা লাইভ করেছেন সব ইউটিউবার কমিউনিটিসদেরকে নিয়ে। তা আমার বক্তব্য হচ্ছে, দাদা আপনাকে আমি সাবস্ক্রাইব করেছি বা আপনার ফ্যান হয়েছি এটার জন্য নয়। আমি ফ্যান হয়েছি আপনার হাম্বলনেসের জন্য। আপনি যেভাবে ডেলিভার করেন একটা সিচুয়েশনকে, বা একটা ভ্লগ আপনি দেখান, আমার এখনো মনে আছে সেই পুরুলিয়ার এই পাখি পাহাড়ের আপনার ব্লগটা আমার অসাধারণ লেগেছে, যখন পিতৃজিৎদার গানটাকে বি-রোলে নিয়ে আপনি সুন্দরভাবে প্রেজেন্টেশন দিয়েছেন, আমার অসাধারণ লেগেছে। কিন্তু কয়েকদিন ধরে লক্ষ্য করছি আপনি এই লাইভ সেশন করে সিচুয়েশনটাকে দেখানো, যে রেল কর্তৃপক্ষ দেখুন 10 টাকা চা খাইয়েছে, তারপরে খিচুড়ি দিচ্ছে। তো এইগুলো আমার মনে হয় ব্লগার থেকে রিপোর্টার বেশি হয়ে গেছেন আমার মনে হয়। দাদা আমি তো জানি না, আমি একদম ছোট্ট নব ইউটিউবার। আপনার সাবস্ক্রাইবারের বেসের মধ্যে, সাবস্ক্রাইবারের সমুদ্রের মধ্যে আমার এক ঝিনুক জল হয়। তো এবার মানে আমরা কি শিখছি, যে এটি মানে আমাদেরকে গ্রো করার জন্য কি এইসব করতে হবে? মানে কিছুই হলো একটা কন্টেন্ট হয়ে গেল আমাদের জন্য, মানে একটা বাজে সিচুয়েশন ঘটলো, এটা আমাদের জন্য কন্টেন্ট। তো দেখুন, আমি তো ভিডিও বানাই সপ্তাহে একদিন কি 2 সপ্তাহে একদিন। আমার রেগুলার ভিডিও আসে না, যার ফলে হয়তো সাবস্ক্রাইবার কম বা আমার কোয়ালিটি সেরকম নয়, হতেই পারে। সেটা আমি গ্রো করছি, আমি এখনো লার্নিং ফেজে রয়েছি, প্রচুর কিছু শিখছি আপনার কাছ থেকে, পলাশদার কাছ থেকে, অনেক বড় বড় ইউটিউবার্সরা রয়েছেন ওনাদের কাছ থেকে। কিন্তু আপনারা যদি এরকম করেন, আপনারা বলতে আপনাকে বিশেষ করে বলছি, যে একটা লাইভ সেশন করছেন, খুব ভালো যে একটা নিউজ চ্যানেলে আসার আগে আপনি ডেলিভার করছেন এই জিনিসটা। কিন্তু আমার মনে হয় না একটা 6 ঘন্টা 7 ঘন্টার একটা সিচুয়েশনে এমনি লোকে বিরক্ত হয়ে গেছে, তার মধ্যে আপনি কন্টিনিউ করছেন। হ্যাঁ, একটা মানুষের অসুবিধা থাকতেই পারে, হ্যাঁ আপনি কন্টিনিউ ফোন নিয়ে করছেন, হ্যাঁ তারপরে কি আপনাকে গালাগাল করছে, আপনি সেটাও আপনি দেখাচ্ছেন এরকম, দেখুন আমাকে গালাগাল করছে, ভিউয়ার্সরা, বন্ধুরা আপনারা দেখছেন তো গালাগাল। তো আমার বক্তব্য হচ্ছে, দাদা আপনি হচ্ছেন আইডল আমাদের। তো আপনি প্লিজ মাথাটা ঠান্ডা করুন। মাথা ঠান্ডা, সবাই বলছে আপনি ম্যাচিওর, খুব ভালো। কিন্তু আমার মনে হয় না সিচুয়েশনটা এরকম ছিল যে আপনাকে মানে লাইভ করতে হবে বা হ্যাঁ আপনি সব ক্যামেরা গুটিয়ে রেখেছেন ব্যাগে, ঠিক আছে, আপনার কোনো উদ্দেশ্য ছিল না, বাট সিচুয়েশনটা জানানো আপনার মনে হলো খুব দরকার। কিন্তু আমরা যে ভিউয়ার্সরা, আমাদের এটা দরকার ছিল না। তো আপনি তারপরেও জিডি করেছেন, তারপরে ওই লোকগুলোকে বলছেন উনি অ্যারেস্ট করে দেবেন, তারপরে আপনি দেখালেন না, আপনি বললেন যে ট্রেন থেকে নামার পরে উনি পালিয়ে গেলেন। সেই জিনিসটাও আপনি দেখাতে পারতেন, সবই যখন দেখালেন। দাদা শিবাজিদা, আপনি বলতে গেলে বাকি ভাষায় গুরু। এবার গুরু যদি এরকম করে, দুবাইতে গেলাম, একজন কেরালাইটসকে দেখে আপনি বললেন যে আই ডোন্ট লাইক ইউ বা আই ডোন্ট লাইক ইউর ল্যাঙ্গুয়েজ।
বিকজ অফ ইউ, ডু ইউ নো। তারপরে বললেন যে আমাকে দেখে হাসাহাসি করছিল আমাদের ল্যাঙ্গুয়েজ। আমার তো মনে হলো না সেরকম, আর ওদের অ্যাটিটিউড বিহেভিয়ার অত বোঝাও যায় না। আপনি ভুল করে বলে দিলেন যে আই ডোন্ট লাইক হিম আর এরকম ভ্লগে, তারপরে কমেন্টস আপনি ডিসেবল হয়তো করে দিয়েছিলেন, জানি না। আপনি বলেছেন কমেন্টস করলে ভালো লাগলে ভালো, খারাপ লাগলে নো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে আপনারা কমেন্ট করুন। তো আমার বক্তব্য হচ্ছে কমেন্টস দেখুন, आशीष विद्यार्थी से ब्लॉगटाও আমার মনে আছে, উনি বলেছিলেন আপনি कमेंट नहीं करते, कुछ भी कमेंट करिए, अच्छा हो या बुरा हो, कमेंट करने से अच्छा लगता है, पता तो चलता है क्या हो रहा है। তো কমেন্ট নিয়ে আপনি বলছেন যে আমি মানে আইনত ব্যবস্থা করবো যারা বাজে কমেন্ট করবে। তো আমার বক্তব্য হচ্ছে দাদা, আমি স্পষ্ট কথা বলছি, আপনার সাপোর্টেও বলছি না, নন সাপোর্টেও বলছি না। আপনি দাদা, আপনার ভিডিও আমি সাবস্ক্রাইব করেছি, আমি আপনার ব্লগের ভিউয়ার। তো আপনাকে সেই শিবাজিদা যে আমাদের দুর্গাপুরের দেউলে সে হিস্ট্রি বলেছিলেন, গড় পঞ্চকোটে এসে এনজয় করেছে, সেই গাইডকে দেখিয়ে আপনারা বলেছিলেন এনার কাছে আসবেন, এনার কাছ থেকে অনেক কিছু জানতে পারবেন। সেই শিবাজিদা যে কীর্তিজিদার গান শেয়ার করে, সেই শিবাজিদা তো একটু ডিফারেন্ট হয়ে গেছে এখন যা দেখছি। আপনি দুবাই যাচ্ছেন, দুবাই যে মাছ বাজার দেখাচ্ছেন সেটা কলকাতাতেও দেখতে পারি। ওখানকার ভিউ না দেখিয়ে আপনি 25 মিনিট 30 মিনিটের একটা ভিডিও বানাচ্ছেন, সেটা আমাদেরকে কনজিউম করতে হয়েছে। তো এই কটা দিন যা দেখছি শিবাজিদা মানে একটু চেঞ্জ হয়ে গেছেন দাদা। তো আমার মনে হয় আগে শিবাজিদা খুবই হাম্বল, খুব ভালো লাগতো, সেটা চেঞ্জ হয়ে গেছে দাদা। একটা ছোট্ট ভাই হিসাবে আমি জাস্ট এইটুকুই রিকোয়েস্ট করবো, আপনি ফিরে আসুন আপনার পুরোনো পার্সোনালিটিতে। আপনি আগে যেরকম ছিলেন ওরকম হলে আরো ভালো লাগবে। ব্লগ দেখান, মানুষের বিরক্ত তো একটা 100 জনের মধ্যে আপনি যখন জার্নি করছেন, কারো ভালো লাগতে পারে, কারো নাও ভালো লাগতে পারে। আপনি সেটাকে ব্লগ করছেন, সেখানে ঝগড়াঝাটি হচ্ছে, তাতেও আপনি ব্লগে দেখাচ্ছেন যে দেখুন আমাকে গালাগাল হতেই পারে। আমরা তো ছোট ইউটিউবার এখনো, মানে লোকের পরিস্থিতি দেখে ভাবি যে বিরক্ত তো হচ্ছে না, সঙ্গে সঙ্গে ফোনটা অফ করে দিই। হয়তো এটাই আমাদের ভুল, যে এই জন্যই গ্রো করছি না। সবকিছু আমাদের কাছে কন্টেন্ট নয় বলেই এখনো হয়তো আমরা পিছিয়ে রয়েছি, মেবি হতেও পারে। দাদা অন্যভাবে নেবেন না আজকের এই ভিডিওটা, আমি জাস্ট শেয়ার করলাম আমার নিজের মনোভাব। যে আমার মনে হয় কন্টেন্টটাকে কন্টেন্টের মতন রাখা উচিত। আমরা রিপোর্টার নই, আমরা নিউজ চ্যানেল চালাই না, আমরা ব্লগ করি, আমরা ট্যুরে যাই, দেখাই সুন্দর জিনিস। একটা গোলাপ ফুলকে দেখাতে গেলে গোলাপের পাপড়ি না দেখিয়ে আমি যদি কাঁটা দেখাই, সৌন্দর্যটা অবভিয়াসলি কমেই যাবে। হ্যাঁ, ওভারঅল কাঁটা পাতা কাণ্ড ফুল নিয়েই গোলাপ ফুলটা, বাট গোলাপের মেন অ্যাট্রাকশন হচ্ছে গোলাপের ফুল। তো দাদা আমি এই ভিডিওটা জাস্ট আমি সচরাচর বানাই না, আমি গতকালকে এত কিছু দেখলাম, আমার মনে হলো, আমার খারাপ লাগলো, বিকজ আমি তো আপনার ভিউয়ার, আপনার ফ্যান। যদি আমার বর্দা যদি এরকম তার সঙ্গে ঘটে এই জিনিসগুলো, তো কার ভালো লাগে বলুন। আমি আপনার এগেনস্টেও বলছি না, সাপোর্টেও বলছি না দাদা। আমার বক্তব্য, আমি ছোট ইউটিউবার, আমার যা মনে হয় যে এইসব জিনিসগুলো একটু দেখে শেখে করে কন্টেন্ট বানান, ঠিক আছে, খুবই ভালো, লোকের অসুবিধা জানতে না হয় সেরকম ভিডিও বানালে আমার মনে হয়। দেখুন আপনি ভিডিও দেখালেন, এবার কেন ওনারা বিরক্ত হলেন সেটাও বুঝতে পারিনি। তিনজন, একজন যে কর্তৃপক্ষ, রেল কর্তৃপক্ষ, উনি বলছেন যে আপনারা জল খেয়ে নিলেন, হ্যাঁ সবাই জল খেতে পারছে না, আপনারা এই কিছু লোক ব্লগার আপনারা সবাই একজোট হয়ে গেছিলেন, ব্লগার্সরা আপনারা এনজয় করছেন ভালো। তো তাতে আর বিরক্ত, কে বিরক্ত হয়েছে, কেন বিরক্ত, সেটা তো আমরা বুঝতেই পারলাম না। আপনার লাইভ সেশনটা জাস্ট দেখলাম, বন্দে ভারতের এরকম ডিজাস্টার হয়েছে সেটা, তারপরে আপনি দুম করে কিছু লোকজন আপনাদের ওপরে চোটপাট হয়ে গেলেন, কেন হলেন সেটাও বুঝতে পারলাম না। অবশ্য 2-3 জন ছিল, কিন্তু যা বুঝলাম অনেকজনই পেছনে মানে আপনাদের এগেনস্টে হয়ে গেছিল। এই সিচুয়েশনগুলো আমার মনে হয় না অ্যারাইজ করা উচিত। আমরা ব্লগ করি, ভালো জিনিস দেখাই, খারাপ জিনিসে কারোর অত ইন্টারেস্ট হয়তো থাকেও না। তো সবাইকে আপনি
একযোগ করে মানে সব ইউটিউবার্স কমিউনিটিদেরকে একসঙ্গে নিয়ে কেউ তো আপনার এগেনস্টে বললো না, কিন্তু স্পষ্ট কথাও কেউ বললো না। তো আজকে আমি সেই পুরনো শিবাজিদাকে ফেরত পেতে চাই, সেটার জন্য এই ভিডিওটা অ্যাকচুয়ালি করলাম। জানি না ভালো লাগবে না খারাপ লাগবে, কিন্তু আপনার এগেনস্টেও বলিনি, সাপোর্টেও বলিনি, স্পষ্ট কথা বললাম, স্পষ্ট কথায় কষ্ট পান। থ্যাংক ইউ।